আশা করি সবাই ভালো আছেন আর নিজেদের পছন্দ ও রুচি অনুযায়ী অনেক ভালো ভালো খাচ্ছেন। আজকে আপনাদেরকে ক্যাফেতে নিয়ে যাব। এই ক্যাফের সঙ্গে অনেকের নস্টালজিয়া জড়িত আছে। চলুন তাহলে ঘুরে আসি একটু নস্টালজিক খাবারের সফরে। সঙ্গে রয়েছি আমি ব্লাডি ফুডি। বিগ বাইট নামটা দেখেই হয়তো অনেকেরই অনেক কিছু মনে পড়ে যাচ্ছে, কারণ আমার চেনা অনেকেই আছেন যারা জীবনের প্রথম বার্গারটা এখানে খেয়েছেন। আর শুধু খাওয়ার কথাই বা বলছি কেন, এখানে বন্ধু বান্ধবদের সঙ্গে কত আড্ডা দিয়েছেন, কত ডেটিংও হয়েছে। এখানে এরকমও কিছু মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে, তারা জীবনের প্রথম ডেটিংটা এই বিগ বাইটেই করেছেন। তাহলে সেই নস্টালজিয়ায় একটু সুরসুরি দিয়ে আমাদের আজকের খাওয়া দাওয়া আমরা শুরু করব। 94 সালে এই দোকানটা শুরু হয় এবং প্রায় কাছাকাছি সময় থেকেই কাজ করে এমন একজন মানুষের সঙ্গেও আমার এখানে আলাপ হয়েছিল। দোকানের পলিসির কারণেই সে ভিডিওর সামনে আসেনি। তো চলুন আজকে আমরা এখানে খাওয়া দাওয়াটা শুরু করি। এদের যে হান্টার বিফ স্যান্ডউইচ, এদের বার্গার এবং এদের ফিশ ফিঙ্গার আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। হান্টার বিফ স্যান্ডউইচটা কিন্তু খেতে মোটামুটি ভালোই, কিন্তু আমার একটা জিনিস এখানে মনে হয়েছে, এর আগেও আমি এখানে হান্টার বিফ স্যান্ডউইচ খেয়েছি, এই ভিডিওটা যেদিন করছি সেদিনও তো খেলাম। এদের হান্টার বিফ স্যান্ডউইচটা যেন মাঝে মাঝে একটু স্বাদ বদল হয়। কোনো একদিন খুব ভাল লাগে, কোনো একদিন একটু কম ভাল লাগে, কখনো শশাটা একটু যেন মনে হয় একটু তেতো, কিন্তু হান্টার বিফের কোয়ালিটিটা কিন্তু আসলে এখানে বেশ ভালো। আপনারা যদি এখানে কখনো খেয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে, আর যদি এই ভিডিও দেখে খান তাহলে একটু জানাবেন। এখন যে বার্গারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল স্টেক বার্গার। বহু বছর ধরে যারা বিগ বাইটের ফ্যান তারা অনেকেই বলেছেন যে ঢাকা শহরে নাকি বিগ বাইট প্রথম একটা ঠিকঠাক সুন্দর পেটি দেওয়া বার্গার প্রথম ইন্ট্রোডিউস করে। তো এর সত্য মিথ্যা আমি জানি না, আপনারা যারা অনেক বছর ধরে এখানে আসেন তারা যদি কেউ এই ভিডিওটা দেখছেন এখন, তাহলে একটু কমেন্ট করে আমাদের জানান যে আসলে এই দাবিটা ঠিক কিনা। আমরা যে বার্গারটা নিয়েছিলাম ওই দুটো পেটি এবং চিজ দেয়া, সঙ্গে ফ্রাইস থাকে, আর এর দাম সম্ভবত 290 থেকে 300 এর ভিতরে। এদের মেনুটা কিন্তু অনেক বড়। আমি মেনুটা পুরোটাই মোটামুটি যতটুকু পেরেছি এখানে দিয়ে দিয়েছি, আপনারা একটু চাইলে পজ করে দেখে নিতে পারেন। অনেক ধরনের এদের এখানে অপশন আছে, বার্গার, স্যান্ডউইচ, এদের কাবাব আইটেম, ফ্রাইড রাইসের বিভিন্ন সেট মেনু। তবে কাবাব আইটেমের দিকে আমি বলবো না গেলেই বেটার। আর এদের স্যুপটাও কিন্তু খুব ভালো করে, এবং এই দোকানে ওদের যে রেগুলার কফি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে দেয় এবং দুজন ভাগ করে খাওয়া যায়, বললে ওরা এটাকে সুন্দর ভাগ করে দেয়। 150 টাকার মতো দাম। চলুন তাহলে দেখি বার্গারটা কেমন খেতে। এই বার্গারটা যখন আমি প্রথম নিলাম আসলে ধরতে একটু অসুবিধাই হচ্ছিল, দুটো পেটি এবং এত সফট একটা বান আমার কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে অসাধারণ লেগেছিল। আমি এই দোকানটাতে প্রথম আসি 2000 সালের দিকে। 94 সালে শুরু হয়েছিল বলেছিলাম, এবং 2022 সালে আমি দ্বিতীয়বার যাই। মাঝখানে দীর্ঘদিনের একটা গ্যাপ পড়ে গিয়েছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে বার্গারের স্বাদ সেই প্রথম দিকে যেমন খেয়েছিলাম যেমন ভালো লেগেছিল, এবার যেও কিন্তু আমার সেরকমই ভালো লাগলো। ফ্রেশ বার্গার, বানটাও অসম্ভব সুন্দর, দারুণ খেতে। এবারেই ফিশ ফিঙ্গার, 450 টাকা দাম। সত্যি কথা বলতে কি, ঢাকা শহরে এরকম ভেটকি মাছ বা কোরাল মাছের দিয়ে বানানো এইরকম ফিশ ফিঙ্গার পাবো আমি কখনো আশা করিনি। এটার দাম একটু বেশি হলেও কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। যেই মাছের এরা পোর্শনটা দেয় যথেষ্ট ভালো। হ্যাঁ, যেটা বললাম দাম একটু বেশি, উপরের ব্রেড ক্রামটাও খুব সুন্দর করে দেওয়া এবং খেতে আসলেই ভালো। খুব সুন্দর একটা মশলার ঘ্রাণ পাওয়া যায় এবং আপনি মাছের স্বাদটা খুব ভালোভাবে এটাতে অনুভব করতে পারবেন। অনেকেই আছে যে নামমাত্র মাছ দিয়ে উপরে খুব বেশি পরিমাণে কোটিং দিয়ে ভাজে, এরা সেটা করে না, হয়তো সেই কারণে দামটাও বেশি। এর সঙ্গে হয়তো কাসুন্দি দিলে খুব ভালো লাগতো, না আমার ব্যক্তিগতভাবে ভালো লাগতো, কিন্তু এরা যেই মেয়োনিজটা দেয়, স্লাইটলি মাস্টার্ড মেয়োনিজ সম্ভবত, আমার জিভে সেরকমই লেগেছে, ভালোই লাগে খেতে। আর সঙ্গে তো ফ্রেঞ্চ ফ্রাই থাকেই। 450 টাকায় 5 পিস এরা এই ফিশ ফিঙ্গারটা দেয়, একটু শশা থাকে, ফ্রেঞ্চ ফ্রাই থাকে। কিন্তু দেখুন মাছের পোর্শন কিন্তু মোটামুটি বেশ ভালোই। উপরের কোটিংটা খুব বেশি মোটা না, আবার একদম পাতলাও না, কিন্তু এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে আপনাদের যথেষ্ট ভালো লাগবে। আপনারা খেয়েছেন কখনো এখানে? যদি খেয়ে থাকেন তাহলে একটু জানাবেন কেমন লাগলো, একটু কমেন্ট করে জানাবেন কেমন। বা
যদি এই ভিডিও দেখে কেউ খান, কেমন লাগলো অভিজ্ঞতাটা একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখতে থাকুন আমাদের চ্যানেল। আশা করি সামনে আরও নতুন নতুন খাবার, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।